ক্রিস ফক্স, স্যাম বিলিংস সিলেট টাইটান্সের হয়ে এলিমিনেটর খেলবেন দুই ইংলিশ তারকা। সিলেট টাইটান্সকে লন্ডন টাইটান্স যে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সেটার কারণ এই দলটাতে চারজন ইংলিশ ক্রিকেটার আছেন, যাদের চারজনকেই হয়তো আপনি একসাথে মাঠ কাঁপাতে দেখতে পারেন। ভোক্স বিলিংসের আগে মঈন আলী, ইথান ব্রুকস ছিলেন। তো চারজনে কি আসলে খেলবেন কিনা? সালমান ইরশাদের একটা অপশনও যাদের কাছে আছে। দলটাতে আজমতুল্লাহ ওমরজাই মাঝখানে খেলেছেন। তিনি চলে যাওয়ার পরে ব্যালেন্সের একটা ঘাটতি কিন্তু দেখা গিয়েছিল, এবং সেই ব্যালেন্স সমস্যা দূর করতে, দলের ভারসাম্য ঠিক রাখতেই উইকেট কিপার ব্যাটার স্যাম বিলিংস এবং বোলিং অলরাউন্ডার ক্রিস ভোক্সকে উড়িয়ে এনেছে সিলেট টাইটান্স। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। দলটার উপদেষ্টা ফাহিমান চৌধুরী জানিয়েছিলেন, সিলেট টাইটান্স যদি এলিমিনেটর পর্বে চলে যায় বা প্লে অফ খেলে, তখন তিনি বড় বড় নাম নিয়ে আসবেন এবারের বিপিএলে সিলেটের জার্সি গায়ে, এবং সেই কাজটাই তিনি করেছেন। তবে গেল বছর রংপুর রাইডার্স আমরা দেখেছিলাম এলিমিনেটর ম্যাচে একসাথে টিম ডেভিড, জেমস ভিন্স, আন্দ্রে রাসেলকে উড়িয়ে এনেছিল। তিনজনের কেউই পারফর্ম করতে পারেননি, এবং সেই স্ট্র্যাটেজিটা বুমেরাং হয়েছিল রংপুর রাইডার্সের জন্য। ভোক্স বিলিংসের ক্ষেত্রে কি হয় সেটা কিন্তু তাই দেখার বিষয়, কারণ এই মাঠে এবারে টুর্নামেন্টে এই প্রথম খেলতে যাচ্ছেন ভোক্স এবং বিলিংস। এবারের বিপিএলে দুজনেরই প্রথম ম্যাচ। বিলিংস গতকালকেই এসেছেন, ট্রেনিং সেশন খুব একটা পাননি, আজকেই গা ঝালাইটা করছেন। অন্যদিকে ভোক্স দুটা ট্রেনিং সেশন করেছেন। তবে ট্রেনিং সেশন আর ম্যাচ সিনারিও ইজ আ কমপ্লিট ডিফারেন্ট বল গেম। তো দেখা যাক সিলেট টাইটান্স বিদেশিদের যে নতুন তারকাদের দলে ফিরিয়েছে তাদের নিয়ে এলিমিনেটর ম্যাচে তাদের চেয়ে শক্তিমত্তা এগিয়ে থাকা রংপুর রাইডার্সকে কিভাবে ট্যাকেল করে। হ্যাঁ, নামে ভারে বা শক্তিমত্তায় এখন এই দলটাতে যে বিদেশিরা আছে তারা হয়তো রংপুরের চেয়ে এগিয়ে, তবে লোকাল ক্রিকেটারদের ভারসাম্যে রংপুর কিন্তু এগিয়েই থাকবে। একদিকে ক্রিস ভোক্স, স্যাম বিলিংস, মঈন আলী, সালমান ইরশাদ, অন্যদিকে দাভিদ মালান, কাইল মায়ার্স, খুরদিল শাহ, ফাহিম আশরাফ। বড় ম্যাচে বিদেশিরা পার্থক্য গড়ে দেয়। তবে তাওহিদ হৃদয় তিনি যে ধরনের ফর্মে আছেন, মুস্তাফিজ যে ধরনের ফর্মে আছেন,